হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 3rd ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো, এর উত্তর হবে সেলাই মেশিন। ২ নম্বর প্রশ্ন হলো, কোনো গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হলো, উত্তর হবে গুপ্তবীজী উদ্ভিদ। ৩ নম্বর প্রশ্ন হলো, বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে সেই বিষয়ে গবেষণা করেছেন, এর উত্তর হবে রতনলাল ব্রহ্মচারী। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো, উত্তর হবে ইনজেকশনের সিরিঞ্জ। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী, এর উত্তর হবে গ্রাফাইট। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন রাশিটি মৌলিক রাশি নয়, এর উত্তর হবে আয়তন। ৭ নম্বর প্রশ্ন হলো, সৌর কুকার চালু করা হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এর উত্তর হবে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। ৮ নম্বর প্রশ্ন হলো, বেরিয়ামের চিহ্ন হলো, এর উত্তর হবে বিএ। ৯ নম্বর প্রশ্ন হলো, স্প্রিং তুলা দ্বারা মাপা হয়, এর উত্তর হবে ভর। ১০ নম্বর প্রশ্ন হলো, গড় সৌরদিনকে ২৪ দিয়ে ভাগ করলে পাওয়া যায়, এর উত্তর হবে ১ ঘন্টা। ১১ নম্বর প্রশ্ন হলো, একটি স্পর্শহীন বল হলো, এর উত্তর হবে চৌম্বক বল। ১২ নম্বর প্রশ্ন হলো, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। ১৩ নম্বর প্রশ্ন হলো, কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয়, এর উত্তর হবে কপিকল। ১৪ নম্বর প্রশ্ন হলো, একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো, এর উত্তর হবে কাঁচি। ১৫ নম্বর প্রশ্ন হলো, জলের রেশম হলো এক ধরনের, এর উত্তর হবে শ্যাওলা। ১৬ নম্বর প্রশ্ন হলো, মটরের খোসাটি ছাড়ালে বীজপত্র পাওয়া যায়, এর উত্তর হবে দুটি। ১৭ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন প্রাণীটি উইপোকা ঢিপিতে কাঠ ঢুকিয়ে পুঁই শিকার করে, এর উত্তর হবে শিম্পাঞ্জি। ১৮ নম্বর প্রশ্ন হলো, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, এর উত্তর হবে কার্ল ফন ফ্রিস। ১৯ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এর উত্তর হবে তুলো। ২০ নম্বর প্রশ্ন হলো, একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো, এর উত্তর হবে ইউরেনিয়াম। ২১ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন ক্লোরাইড যৌগের অণু কি কি মৌল দিয়ে গঠিত, এর উত্তর হবে হাইড্রোজেন ও ক্লোরিন দিয়ে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো, এর উত্তর হবে ন্যাট্রিয়াম। ১ এর অথবাতে আছে, কোন পদার্থের সাহায্যে লোহা চূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যায়, এর উত্তর হবে শক্তিশালী দণ্ডচুম্বকের মাধ্যমে। ২ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, এর উত্তর হবে অক্সানোমিটার। ৩ নম্বর প্রশ্ন হলো, এসআইতে ওজনের একক কি, এর উত্তর হবে নিউটন। ৩ এর অথবাতে আছে, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন, এর উত্তর হবে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। ৬ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, নততলকে ভূমির সঙ্গে ড্যাশ কোণে রাখা হয়, এর উত্তর হবে সূক্ষ্ম কোণে রাখা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছে, এর উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। ৫ এর অথবাতে আছে, দইয়ের সাজায় কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়, এর উত্তর হবে
ব্যাকটেরিয়া। ৬ নম্বর প্রশ্ন হলো, বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছেন? এর উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। ৬ এর অথবাতে আছে নেকটার কি? এর উত্তর হবে ফুলের মিষ্টি রস। ৭ নম্বর প্রশ্ন হলো, চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? এর উত্তর হবে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। ৮ নম্বর প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যায়? এর উত্তর হবে কেলাসন পদ্ধতিতে। ৯ নম্বর প্রশ্ন হলো, স্টপওয়াচ খেলার মাঠে কি কাজে ব্যবহার করা হয়? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১০ নম্বর প্রশ্ন হলো, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি পুষ্টি। এটি ঠিক হবে। ১১ নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব, তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? এর উত্তর হবে প্রতিষ্ঠা। ১২ নম্বর প্রশ্ন হলো, বেমানান শব্দটি নির্বাচন করো। এখানে উত্তর হবে জাতি। ১৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? এর উত্তর হবে নীলতিমি। ১৪ নম্বর প্রশ্ন হলো, তোমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তর হবে ভাঙা কম্পিউটার। তারপরে ৩ নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন? ৪ এর অথবাতে আছে যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায় লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, গুল্ম কাকে বলে? উদাহরণ দাও। ৫ এর অথবাতে আছে মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার চারপাশের যেকোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো? তারপরে ৪ নম্বরে আছে ৩-৪টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, যোজ্যতা কাকে বলে? আর তার সাথে আছে H2S যৌগের সালফারের যোজ্যতা কত? ২ নম্বর প্রশ্ন হলো, বৃদ্ধির হার বলতে কি বোঝায়? আর তার সাথেই আছে মিটারের একটি উপগুণিতক একক লেখো। এর অথবাতে আছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে? ৩ নম্বর প্রশ্ন হলো, তৃতীয় গতি বলতে কি বোঝায়? আর তার সাথেই আছে ঘর্ষণের ফলে বস্তুর কি ধরনের পরিবর্তন হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, লিভার কাকে বলে? আর তার সাথেই আছে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বাধা বল ও আলম্ব চিহ্ন। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্বকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। পাঁচের অথবাতে আছে হাঁস, গোলাপ ও আম গাছ কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সাপেক্ষে একটি করে যুক্তি দাও। ৬ নম্বর প্রশ্ন হলো, আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।